আমার মনটা ভরে যাচ্ছে। দেখেন কতটা সুন্দর। আমাদের নয়নতারাও ফুটে উঠছে কত সুন্দর করে। বেশ কিন্তু এখনো ৮ টি ডিম পড়ে আছে। ঠিক ডিমের খনি থেকে আমাদের নতুন অতিথি এসে গেছে ঈদের দিন। সেই লাল ঘুঘু পাখিটা আর লাল ঘুঘু পাখি থেকে হয়তোবা নতুন খবর পেলেও পেতে পারি। মাশাআল্লাহ ঈদের দিনটা মনটা ভরে গেল এই লাল ঘুঘু পাখির বাচ্চা দেখে। দেখেন লাল ঘুঘু পাখির বাচ্চা ফুটলো ঠিক ঈদের দিনে। এত সুন্দর সুন্দর বাচ্চা এই ঈদের অবসর টাইমটা কিন্তু আপনারা কাটাতে পারেন এদের সাথে। এরা কিন্তু টেম করার জন্য বেস্ট বেস্ট সাইজ আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ 4টি বাচ্চা পেলাম, কত সুন্দর লাগছে দেখেন। মাশাআল্লাহ দেখেন শান্তি আমাদের কাছে কিভাবে উড়ে এসে পড়লো আর কত সুন্দর করে শীষ দিচ্ছি আমি, ও আমার সাথে তাল মিলাচ্ছে। সে মোবাইল দেখলেই কিন্তু সে উড়ে চলে আসে। মোবাইল না, আমার হাতের ডানাটাও কিন্তু তার অনেক পছন্দের। আর ঈদের দিন কিন্তু শান্তির সাথে আমার অসাধারণ কাটছে, শুধু একটা ডাক দিলেই এরা হাজির। আর ঈদের সকালটা শুরু হয় আমার ঠিক এইভাবে। সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর সকাল সকাল এদেরকে দিয়ে দিচ্ছি ঈদের স্পেশাল খাবার। যদিও সাধারণত যে খাবারগুলো খায় তার চেয়ে একটু স্পেশাল খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ ঈদের দিন এরাও চায় ভালো মন্দ খাবার খেতে। আর আরেকটা জিনিস করতে আমার খুব বেশি ভালো লাগে, ঈদের দিন না প্রতিদিনেই করতে ইচ্ছা করে এইরকম আকাশ ভরে কবুতর উড়াতে। আসলে যারা এরকমভাবে কবুতর উড়ায় থাকে তারাই বুঝতে পারবে এর ফিলটা কতটা আনন্দ হতে পারে। আর আরেকটা কথা বলি, আজকে আমাদের আলহামদুলিল্লাহ ঈদের দিন মনে হয় পুরা ফুলের বাগানটা ভরে উঠছে কত রং বিরঙের ফুল দিয়ে। দেখেন কত সুন্দর একটা ফুল ফুটছে আমাদের বাগানে। পিছনে আমরা দেখতে পাচ্ছি নয়নতারা ফুল ফুটছে, আরও কিছু বেশ কিছু ফুল ফুটছে যেগুলো দেখে আমার মনটা ভরে যাচ্ছে। দেখেন কতটা সুন্দর। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে আসলে প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের ঈদের দিনটা হচ্ছে খুব খুশির দিন। আর খুশির দিনের যদি এইরকম খুশির মুহূর্তগুলো সামনে আসে তাহলে ভাবেন কতটা আনন্দময় হতে পারে। এই দেখেন আমাদের নয়নতারাও ফুটে উঠছে কত সুন্দর করে। আর 2 দিন থেকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর যে বৃষ্টির কাল রাতেও বৃষ্টি হয়েছে, আমাদের আজকে সকাল থেকে আকাশ পুরো মেঘলা। দেখেন মিষ্টি লেবুও কিন্তু সুন্দর ভরে উঠছে। তো আমরা আজকে যেটা দেখাবো আপনাদেরকে বা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ঈদের দিন এদের সাথে কিভাবে কাটে। সুন্দর আরও একটি ফুল ফুটছে দেখেন মাশাআল্লাহ কতটা না সুন্দর লাগছে। আর আমাদের কিন্তু রঙিন কলোনিরও কিছু ফুল ফুটছে, যে ফুলগুলো চলেন দেখি। দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটছে, যে ফুলগুলো ভরে যাচ্ছে আমাদের কলোনিতে। এইটা আসলে ঈদের দিন আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। সেদিন ঈদের দিন আসলে আমি চেষ্টা করি এদের সাথে যতটুকু সময় থাকতে, যাতে আমারও ভালো লাগে এবং আপনাদেরকেও কিন্তু এই বিষয়গুলো যদি শেয়ার করি তাহলে আপনাদেরও ভালো লাগবে। বেশ কিছু ফুল ফুটছে কিন্তু আমাদের রঙিন কলোনিতেও, বেশ রং বিরঙের ফুল। তারপর আমাদের জাওয়া পাখির কলোনিতে যাব আমরা, যে কি অবস্থা ওইখানকার। আসলে এখানেও কোনো নতুন ফুল ফুটলো কি না এটা দেখার বিষয়। আর জাভার কলোনির কিন্তু একটা মুহূর্ত আপনাদেরকে বারবার বলি যে এই মুহূর্তটা আমার দেখতে অসাধারণ সুন্দর লাগে। যতবার বলবো, যতবার দেখবো ততবার বলবো মাশাল্লাহ অনেক সুন্দর মুহূর্ত। তো আমরা মনে হয় এইখানে একটা ছোট্ট ফুল ফুটতে দেখছি। মাশাল্লাহ নতুন অতিথি চলে আসছে ঈদের দিনে। এই যে সেই ডিমের খনি থেকে আমরা একটি মাত্র বাচ্চা পেলাম। দেখেন আরও বেশ কিন্তু এখনো 8টি ডিম পড়ে আছে। ঠিক ডিমের খনি থেকে আমাদের নতুন অতিথি এসে গেছে ঈদের দিন। আসলে ঈদের দিন এত সুন্দর সুন্দর মুহূর্ত আমি নিজে উপভোগ করতে পারবো বা এত খুশির খবর পাবো আমি কখনো ভাবতেও পারিনি। আর আপনাদের মাঝেও কিন্তু এত সুন্দর মুহূর্তগুলো আমরা শেয়ার করছি। তারপর আমরা ঢুকলাম আমাদের এভিয়ারের মেন ঘরে, যেখানে আমাদের আছে কেজের মধ্যে যে পাখিগুলো থাকে। তো আমরা আর একটা হয়তো বা সুখবর পেলেও পেতে পারি। চলেন দেখি আসলে ঈদের দিন এই সুখবরটা আমার জন্য অপেক্ষা করছে কি না। আপনারা জানেন আমাদের লাল ঘুঘু পাখি ছিল, সেই লাল ঘুঘু পাখির
এই যে সেই লাল ঘুঘু পাখিটা, আর লাল ঘুঘু পাখি থেকে হয়তোবা নতুন খবর পেলেও পেতে পারি। মাশাল্লাহ, ঈদের দিনটা মনটা ভরে গেল এই লাল ঘুঘু পাখির বাচ্চা দেখে। দেখেন লাল ঘুঘু পাখির বাচ্চা ফুটলো ঠিক ঈদের দিনে, কত সুন্দর লাগছে মুহূর্তটা। মাশাল্লাহ মাশাল্লাহ, মনটা আমার ভরিয়ে যাচ্ছে এত সুন্দর মুহূর্ত দেখে। আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। ঈদের দিন এত সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করছি আপনাদের মাঝে। তারপর আমাদের যে ছোট্ট ছোট্ট 4টি ককটেল পাখির বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো এখন দেখব কী অবস্থায় আছে। তো মাশাল্লাহ আমরা একটি বাচ্চা পেলাম, তাহলে বাকি 3টি বাচ্চা কোথায় চলে গেছে দেখি। বাকি 3টি বাচ্চা মাশাল্লাহ ওদের বাবা মার সাথে বসেছিল। আরও একটি বাচ্চা দেখব আমরা। আর আপনাদেরকে এটাও বলতে চাচ্ছি যে এত সুন্দর সুন্দর বাচ্চা এই ঈদের অবসর টাইমটা কিন্তু আপনারা কাটাতে পারেন এদের সাথে। এরা কিন্তু টেম করার জন্য বেস্ট সাইজ আর কি। মাশাল্লাহ ঈদের দিনের মুহূর্তটা আরও বেশি রঙিন করে ফেললো। আর আমাদের হলুদ রিংনেকটার দেখেন কতটা সুন্দর করে তাকিয়ে আছে আমাদের দিকে, আর কত লাউডলি এখন এসে চিল্লাচিল্লি করতেছে। এবং আমরাও কিন্তু এখান থেকেও সুখবরের অপেক্ষায় আছি, জানি না কবে সুখবরটা পাবো এদের কাছ থেকে। তো আরেকটা কথা আপনাদেরকে বলি, ঈদের দিনে আপনাদের কেমন করে সময় কাটছে, আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আমরা এখন ঢুকছি আমাদের ভায়োলেট লাভবার্ডের কলোনিতে, দেখি এখানে কোনো সুখবর পেতে যাচ্ছি কি না। মাশাল্লাহ এখানে 2টি বাচ্চা দেখতে পাচ্ছি, একটা ব্লুমাক্স একটা ভায়োলেট, 2টা মিউটেশনের বাচ্চা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হলুদ ইয়েলো ফিশারের কলোনিতে আমরা এই বক্সটা টার্গেট করলাম। আমার পাঞ্জাবির কালার ব্লু, আমার কিন্তু বক্সের কালারও ব্লু। মাশাল্লাহ 4টি বাচ্চা পেলাম, কত সুন্দর লাগছে দেখেন। আসলে আসলে আজকে ঈদের দিন মনে হয় আল্লাহ তাআলা আমাকে সব কিছু ভরে দিয়েছে, আর এত খুশির মুহূর্ত আমরা পেতে যাচ্ছি। মাশাল্লাহ আমরা 4টি বাচ্চা দেখলাম একটি বক্সে, আর ইনশাল্লাহ আমরা কিন্তু লাভবার্ড দিয়েও দেখব। মাশাল্লাহ দেখেন শান্তি আমাদের কাছে কিভাবে উড়ে এসে পড়লো, আর কত সুন্দর করে শীষ দিচ্ছি আমি, ও আমার সাথে তাল মিলাচ্ছে। সে মোবাইল দেখলেই কিন্তু সে উড়ে চলে আসে। মোবাইল না, আমার হাতের ডানাটাও কিন্তু তার অনেক পছন্দের। আর ঈদের দিন কিন্তু শান্তির সাথে আমার অসাধারণ কাটছে। আর এই শান্তি যে এত সুন্দর মুহূর্ত আমাদেরকে শেয়ার করবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। আর এখানে হচ্ছে এক দল পাখি বৃষ্টির অপেক্ষায়, আমাদের যে বাইরের ফ্লাইং কেসটা সেটাতে বসে আছে যে কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি বিলাস আসবে আর তারা গোসল করবে। দেখেন এরা কিন্তু একদম আমাদের কেজের বাইরে যেয়ে বসে আছে, এবং কত সুন্দর করে জোড়া টু জোড়া বসে আছে, এই জন্যই তো তারা লাভ বার্ড। এখন আমরা দেখব কলোনির এই পাখিগুলোর কী অবস্থা। এখানেও আমরা একটা হয়তোবা খুশির খবর পেতে যেতে পারছি। ওই যে দেখেন ভাঙ্গা ডিম দেখা যাচ্ছে পিছনে, আসলে কয়টি বাচ্চা ফুটছে সেটা একটু দেখব। মাশাল্লাহ এখানেও 2টি বাচ্চা ফুটছে, এবং দেখেন কলোনিতে কত সুন্দর করে বাচ্চা 2টা ও একদম নড়াছড়া করছে। আর এরাও কিন্তু বৃষ্টির অপেক্ষা করছে যে কখন বৃষ্টি নামবে আর তারা কখন গোসল করবে। জানি না আপনাদের ঈদের দিনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই আরেকবার বলে যাচ্ছি ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো কাটুক।